অভিষেক শর্মা মানে এই মালটারে যেই দিন তার ব্যাটে বলে টাইমিং হয় সেদিন তারা কেউ থামাতে পারে না। আজকে তো একটু বিগ একটা স্কোর, যদিও লাস্টের 4টা 5টা ওভার একটু স্ট্রাগল করছে, তার ব্যাটে টাইমিং হচ্ছিল না। যদি প্রপারলি টাইমিং করতে পারতো লাস্টের 4টা 5টা ওভার, হয়তো কিস গেলে রেকর্ড আজকে ভেঙে দিত। অসাধারণ ছিল অভিষেক শর্মার ব্যাটিং। শেষ মুহূর্তে হ্যান্ডি ক্লাসনের ক্লাচ ছিল, ওয়াও, দুর্দান্ত হ্যান্ডি ক্লাসনের ক্লাচ ছিল। হায়দ্রাবাদ প্রপারলি তাদের ব্যাটসম্যানদের কাছ থেকে যে রানটা পায়, তা অভিষেক শর্মা তো দুরন্ত শুরু, হ্যান্ডি ক্লাসনের লাস্ট মুহূর্তে ক্লাস। তো দিল্লির হয়ে তেমন একটা ভালো একটা পারফরমেন্স কেউ করতে পারেনি। আপনার দিল্লির অবশ্য আপনি এত পাহাড় সমান একটা রান যদি 220 বা 200+ থাকতো, তাহলে একটা একটা মানে আপনার প্রপারলি থাকতো। কিন্তু যখন আপনার 200+, মানে 200, আপনার প্রত্যেকটা ওভারে যখন 13-14 রান নিতে হবে, কিন্তু ওই জায়গায় কিন্তু আপনার অনেকটা চাপ থাকে। কিন্তু যেমন কে এল রাহুল শুরুটা ভালো করলেও কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি। দিল্লির সব ব্যাটসম্যানই মোটামুটি শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি। তাও মোটামুটি একটা ব্যাটসম্যান হিসাবে রান মোটামুটি একটা রানের ছিল দিল্লি, যদিও 47 রানের হার দিল্লির। পয়েন্ট টেবিলে পরিবর্তন, হায়দ্রাবাদ 3-এ চলে গেছে। তো পয়েন্ট টেবিলে এখন পয়েন্ট